সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ যত এগোচ্ছে ততই যেন জটিল হয়ে উঠছে এর আর্থিক ও প্রশাসনিক হিসাব। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের প্রভাব এবং নতুন ভাতা কাঠামো সবকিছু একসঙ্গে সমন্বয় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে বাস্তবায়নের দায়িত্বে থাকা সরকারের উচ্চ পর্যায়ের সচিব কমিটি। ফলে নতুন পে স্কেল ঠিক কিভাবে এবং কত ধাপে কার্যকর হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কমিশনের সুপারিশ বর্তমান সরকার হুবহু বাস্তবায়ন করতে পারছে না। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে মূল বেতন, ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধায় বড় ধরনের কাটছাঁটের বিষয়টি এখন গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে এই নতুন পে স্কেল এক ধাপে নাকি 2 বা 3 ধাপে কার্যকর করা হবে সেটিও এখনও চূড়ান্ত রূপ পায়নি। গত 6 জুলাই সচিবালয়ের সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় আলোচনা হলেও এই জটিল হিসাবের কোনো সুরাহা মেলেনি। কমিটির সদস্যদের মতে এই সুপারিশ চূড়ান্ত করতে আরও অন্তত 2টি বৈঠকের প্রয়োজন হতে পারে। কিন্তু পে স্কেলের হিসাব মেলাতে সচিব কমিটি কেন এত হিমশিম খাচ্ছে? বৈঠকের সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শুরুতে পরিকল্পনা ছিল নতুন পে স্কেল 3 ধাপে বাস্তবায়ন করার। সে অনুযায়ী 2026 সালের 1 জুলাই কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই অবশিষ্ট 50% এবং 2028 থেকে 29 অর্থ বছর থেকে নতুন ভাতা কার্যকর করার চিন্তা করা হয়েছিল। কিন্তু বাস্তব হিসাব নিকাশে বসতেই দেখা দেয় বড় অসঙ্গতি। গত কয়েক বছরের বার্ষিক ইনক্রিমেন্টের ফলে অনেক কর্মকর্তা-কর্মচারীর বর্তমান মূল বেতন এতটাই বেড়েছে যে কমিশনের সুপারিশের মাত্র অর্ধেক কার্যকর করলে তাদের প্রকৃত বেতন বৃদ্ধি হবে খুবই সামান্য। কিছু ক্ষেত্রে বিদ্যমান কাঠামোর তুলনায় আর্থিক অসঙ্গতিও তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। এই সমস্যার কারণে 3 ধাপের পরিবর্তে এখন 2 ধাপে বাস্তবায়নের একটি বিকল্প প্রস্তাব নিয়ে জোর আলোচনা চলছে। সর্বশেষ আলোচনায় এমন একটি পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে যাতে 1 জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর ধরা হবে এবং 2027 থেকে 28 অর্থ বছর নতুন ভাতা চালু করা হবে। তবে সচিব কমিটির সদস্যরা বলছেন, প্রযুক্তিগত ও প্রশাসনিক জটিলতা বিবেচনায় প্রয়োজন হলে 3 ধাপেও বাস্তবায়নের সুপারিশ করা যেতে পারে। এদিকে সরকার 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে বলে ঘোষণা দিলেও এখনো কোনো গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা আর উদ্বেগ ক্রমশ বাড়ছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা আছেন সবচেয়ে বেশি দুশ্চিন্তায়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকর হলেও প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ এবং সফটওয়্যার হালনাগাদ করতে আরও কয়েক মাস সময় লেগে যাবে। সেক্ষেত্রে জুলাই থেকে কার্যকর হওয়া বর্ধিত বেতন ও ভাতার অর্থ বকেয়া সহ আগামী অক্টোবর মাসে একসঙ্গে পরিশোধের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 টাকা করার সুপারিশ করেছিল। কিন্তু বর্তমান নতুন বাজেটে এই খাতের থোক বরাদ্দ এবং সরকারের আর্থিক বাস্তবতা বিবেচনা করে এই সুপারিশগুলো বেশ কয়েকটিতে বড় ধরনের পরিবর্তন এনেই চূড়ান্ত গেজেট আলোর মুখ দেখতে পারে।